আজকের ভিডিওতে এক প্রকার স্কিন ডিজিজ নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের শেয়ার করব। প্রথমে আমরা এই চর্মরোগটি চিনব। এটা চিনে নিতে হবে এই কারণের জন্য যে আমাদের হোমিওপ্যাথিতে তো প্রচুর রেমেডি আছে। এবার আমরা যদি সেই চর্মরোগটিকে সঠিকভাবে চিনতে পারি যে এটা কোন প্রকৃতির চর্মরোগ, তাহলে অল্প ঔষধের মধ্যে রোগীদের লক্ষণগুলো সহজে খুঁজে পাবো, আমাদের পরিশ্রমটাও কম হবে। আমি প্রথমে লিখে নিচ্ছি এই চর্মরোগটির নাম, তারপরে চর্মরোগটি সম্পর্কে কিছু বলছি। তো চর্মরোগটির নাম হচ্ছে হুইলস। ঠিক আছে, এটা যদি বাংলা বলতে হয় তাহলে বলতে হবে চর্মচক্র। ওই চক্র মানে গোলাকার আর কি। এবার এই চর্মরোগটিকে যদি চিনতে হয় তাহলে এই চর্মরোগের আপনাদের প্রথমে ছবি দেখানোর দরকার, পিকচার দেখানোর দরকার। তো আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই পাশের ছবিটিতে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে এই হুইলস মানে এই চর্মরোগ। এই চর্মরোগের সঙ্গে আমবাত, আমরা যেটাকে আমবাত বলি, সেই আমবাতের অনেকটা সাদৃশ্য আছে, কিন্তু এটা আমবাত নয়, কিছুটা তফাৎ আছে। এবার যাই হোক, এই চর্মরোগটি আমরা এই চর্মরোগের বৈশিষ্ট্য কী, নেচারটা কীরকম হবে সেগুলো আগে জানি। তো এই চর্মরোগটি হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির, গোলটা হয় না, একটু চ্যাপ্টা প্রকৃতির হয় এবং লাল বর্ণের। এই চর্মরোগের সুন্দর বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে রোগী দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা আমবাত না হুইলস। তো চর্মরোগের বৈশিষ্ট্য হচ্ছে এটা তো চ্যাপ্টা আকারের হয়, ধরুন এরকম হয়। এবার এর যে সাইডগুলো, ঠিক আছে, এর যে সাইডগুলো, এই সাইডগুলো লাল বর্ণের হয়, মোস্ট অফ লাল বর্ণের হয়, লাল বর্ণ, হ্যাঁ, মোস্ট অফ লাল বর্ণের হয়। আর এর যে মাঝখানটায়, এই মাঝখানটি হচ্ছে হলুদ বর্ণ হয়। তো অনেক সময় দেখা যায় যে এই যে হুইলস, এই চর্মরোগটি এই টোটালি মানে হলুদ আর লাল বর্ণ বাদে পুরোটাই সাদা হয়, আবার পুরোটাই লাল হতে পারে। তবে মোস্ট অফ ক্ষেত্রে এই চর্মরোগটি এই সাইডগুলো লাল বর্ণের হয় আর মাঝখানটায় হলুদ হয়, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। তো আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই চর্মরোগে প্রচণ্ড চুলকানি থাকে, মানে অসহ্য চুলকানি থাকে। এই হুইলসেরও ধর্ম আছে যে এরা কোনো রোগীর শরীরে দেখা দিল এই হুইলস, এবার এই হুইলস দেখা দেওয়ার পরে কয়েক ঘন্টা থাকতে পারে, 1 ঘন্টা থাকতে পারে, কয়েক ঘন্টা থাকতে পারে, এমনকি 24 ঘন্টাও থাকতে পারে। এবং যতক্ষণ পর্যন্ত এই হুইলস মানুষের দেহে থাকে ততক্ষণ পর্যন্ত ভীষণ কষ্টদায়ক হয়, বিশেষ করে চুলকানিতে খুব রোগী কষ্ট পায়। তো এই ছিল এর নেচার, ঠিক আছে। এবার আজকের ভিডিওতে এই হুইলসের যে কারণ, সেই কারণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী 3টি রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা এখন জানবো এই স্কিন ডিজিজটির মাত্র 3টি কারণ আছে, সেই কারণ 3টি আমাদের জানার প্রয়োজন, ঠিক আছে। কজেস মানে হচ্ছে কারণ। আমি 1-2 করে বলি। নাম্বার 1 কারণ বলি, সেটা হচ্ছে ড্রাগ রিঅ্যাকশান। ড্রাগ রিঅ্যাকশানটার মানেটা কি জানেন? এটা জানতে হবে, না জানলে তো মুশকিল। এই ড্রাগ রিঅ্যাকশন মানে কিছু কিছু ঔষধ আছে, অ্যালোপ্যাথি ঔষধ, যদি কোনো অ্যালোপ্যাথি ডক্টররা দেখে থাকেন এই ভিডিওটি তাহলে বুঝতে পারবেন। ওই সালফার গ্রুপের কিছু ঔষধ আছে, পেনিসিলিন গ্রুপের কিছু ঔষধ আছে। তো অনেক রোগীরা বিভিন্ন প্রকার ঔষধ খায়, সেই ঔষধজনিত কারণের জন্য এই রোগটি হয়, এই হুইলস রোগটি হয়। তো তার জন্য এটাকে বলা হয় ড্রাগ রিঅ্যাকশান। এই ড্রাগ রিঅ্যাকশানের কারণের জন্য হয়। নাম্বার 2তে বলি, অত লিখতে গেলে তো সময়টা বেশি চলে যাবে, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। তো নাম্বার 2তে হচ্ছে যে পোকামাকড়ের কামড় বা হুল ফোটালেও কিন্তু এই রোগটি হয়। নাম্বার 3তে বলি, সূর্যের তাপ লাগা এবং ঠান্ডা লাগা। প্রচণ্ডভাবে যদি সূর্যের তাপ লাগে তাহলেও হয়, আবার ঠান্ডা লাগলেও হয়।
তো এই যে তিনটি কারণ, এই তিনটি কারণ হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। যদি এই তিনটি কারণে যে কোনো কারণ থাকে, সেই কারণটি আগে সরাতে হবে। যদি কারণটি আপনি না সরাতে পারেন, তাহলে রোগীকে কোনোভাবে আরোগ্য করা যাবে না। এবার আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে 4টি ফার্স্ট ক্লাস রেমেডির কিছু লক্ষণ আপনাদের সামনে আমি ব্যাখ্যা করে শোনাবো। আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে। নাম্বার 1-এ বলবো, ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা রেমেডি। তো রেমেডিটির নাম হচ্ছে অ্যাস্টাকাস ফ্লুভি। ঠিক আছে, এটা ঠাটি শক্তি ভালো চলে। দেখুন, ঔষধটার নাম হচ্ছে অ্যাস্টাকাস ফ্লুভি। এবার এই অ্যাস্টাকাস ফ্লুভি এ রোগের জন্য একেবারে ফার্স্ট ক্লাস রেমেডি। সামান্য কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করা যায়। সেটা হচ্ছে যে এই অ্যাস্টাকাস ফ্লুভি ঔষধটি আপনি কাদের জন্য ভাবতে পারেন? যাদের লিভারের রোগ আছে, বা জন্ডিস রোগ আছে, অথবা গ্ল্যান্ডের রোগ আছে। আমি 3টি রোগের কথা বলেছি। দেখুন, আপনাকে আগে অনুসন্ধান করে দেখতে হবে যে এই যে চর্মরোগ, এই চর্মরোগ কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, চর্মরোগ হচ্ছে অভ্যন্তরীণ কোনো যন্ত্রের রোগ, তার জন্য চর্মরোগ বাহ্যিক হিসাবে দেখা দেয়। ঠিক আছে, তো এই যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আগে আপনাকে দেখতে হবে, রোগীর কোনো লিভারের রোগ আছে কিনা, বা জন্ডিসের সমস্যা হয়েছে কিনা, বা কোনো গ্ল্যান্ডের রোগ আছে কিনা। সেই সমস্ত রোগীদের জন্য এই অ্যাস্টাকাস ফ্লুভি অব্যর্থ ফল দেয়। আমরা লক্ষণটা কি দেখি, এর আরও কিছু লক্ষণটা দেখি। সেই লক্ষণটা হচ্ছে যে সমস্ত শরীরে এই অ্যাস্টাকাস ফ্লুভি রোগীদের সমস্ত শরীরে চাকা চাকা, মানে আমবাতের মতো উদ্বেদগুলো উঠে যায়, মানে এই হুইলসগুলো উঠে যায়, এবং অসহ্য পরিমাণে চুলকানি হয়। মানে এতে ভীষণ চুলকানি থাকবে, এটাই হচ্ছে এর ধর্ম। যদি কোনো শিশু যদি দুধ পান করে, মানে মায়ের বুকের দুধ পান করে, তাদের যদি এই হুইলস রোগটি হয়, তাহলে এই অ্যাস্টাকাস ফ্লুভির দ্বারা আপনি অব্যর্থ ফল পাবেন। তো এইটুকু সামান্যতম লক্ষণ যদি আপনি মুখস্থ করে না রাখতে পারেন, তাহলে আপনি ওষুধ দেবেন কিভাবে? এবার আমাদের এই অ্যাস্টাকাস ফ্লুভি ঔষধটি 30 শক্তি ভালো চলে। আপনি অবশ্যই 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2বার ব্যবহার করবেন। সূক্ষ্ম মাত্রা ছাড়া আপনি কোনোভাবে ব্যবহার করবেন না। আর আমি বলেছি যে দুগ্ধজাত শিশু, যে সমস্ত শিশু দুধ পান করে, তাদের ক্ষেত্রে আপনি 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। আমি নাম্বার 2-তে বলবো, ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি। সেটা হচ্ছে ইকথায়োলাম 6। ঠিক আছে, এবার এই ইকথায়োলামস ঔষধের রুগীদের ক্ষেত্রে আপনি কি লক্ষণ পাবেন? এই ইকথায়োলামের রুগীদের ক্ষেত্রে আপনি 3টি বিষয় কিন্তু পাবেন। এই 3টি বিষয় আপনাকে মনে রাখতে হবে: উত্তাপ, অস্বস্তি, চুলকানি। চুলকানি তো প্রত্যেকটাই থাকবে, মানে যদি এই হুইলস হয় তাহলে চুলকানি থাকবে। আর তার সঙ্গে কিন্তু আরও 2টি বিষয় যোগ হয়েছে, সেটা হচ্ছে অস্বস্তি। অস্বস্তিও থাকতে পারে চুলকানি হলে। আর একটা কি, উত্তাপ, মানে হিট হয়ে যায়, চুলকাতে চুলকাতে গা গত গরম হয়ে যায়। ঠিক আছে, এই 3টি আপনি পাবেন। এবার এই ইকথায়োলাম রুগীদের ক্ষেত্রে আরও সুন্দর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। তো এদের ক্ষেত্রে ওই আমবাতের মতো উঠতে পারে, আবার ওই অনেকগুলো ফোড়া একভাবে সারিবদ্ধভাবেও উঠতে পারে। ঠিক আছে, এই দুটোই উঠতে পারে এই ইকথায়োলাম রুগীদের ক্ষেত্রে। আর এই ইকথায়োলাম রুগীদের এই রোগের সঙ্গে, মানে হচ্ছে এই হুইলস রোগের সঙ্গে, এই গলা ফোলা, জ্বরভাবও থাকতে পারে। আর একটা কথা বিশেষ করে মনে রাখুন, যদি কোনো গর্ভাবস্থা মহিলার যদি এই হুইলস রোগটি হয়, তাহলে আপনার একমাত্র ঔষধ হচ্ছে এই ইকথায়োলাম। এবার এই ইকথায়োলাম রেমেডিটি 6 শক্তি এই রোগের জন্য বিশেষভাবে কার্যকারী। আপনি 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2বার বা 3বার ব্যবহার করতে পারেন। 3বার ব্যবহার করলে ভালো হয়। আমি নাম্বার 3 রেমেডির কথা বলি। সেটা হচ্ছে অ্যান্টিপাইরিনাম। ফুল নেমগুলোই দেখে দিলাম, এটাও 6 শক্তি ভালো চলে, এই অ্যান্টিপাইরিনাম। এবার এই অ্যান্টিপাইরিনাম ঔষধের রুগীদের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবেন? এই অ্যান্টিপাইরিনাম রুগীদের এ রোগে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। সেটা হচ্ছে এই হুইলসের সঙ্গে, হুইলস যেখান দিয়ে উঠবে, সারা শরীরেই ওঠে প্রায়,
তো সারা শরীরে এই হুইলস ওঠার সঙ্গে সেখানে কিন্তু লাল টকটক বর্ণ হয়ে যায়, এই লক্ষণটি আপনি কিন্তু পাবেন। আরও সুন্দর সুন্দর বৈশিষ্ট্য পাওয়া যায় এই অ্যান্টিপাইরিনাম রোগীদের ক্ষেত্রে। সেটা হচ্ছে কেমন, যে আমি আগের ঔষধটায় বলেছিলাম যে গরম হয়ে যায়, আর এদের কিন্তু তা হয় না, এদের হয় শীতল বোধ, মানে ঠান্ডা বোধ। এটার কারণ হচ্ছে কি জানেন তো? এটার কারণ হচ্ছে এই অ্যান্টিপাইরিনাম ঔষধের রোগীরা শরীরের মধ্যে ঠান্ডা বোধ করে, তার জন্য এদের এই হুইলসের সঙ্গে ঠান্ডা বোধ, ফোলাভাবও থাকে। এবার এই অ্যান্টিপাইরিনামের ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে যতগুলো রেমেডি বলি তার প্রায় রেমেডি এই চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, এবার আপনি এই অ্যান্টিপাইরিনাম ঔষধটি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে, 6 শক্তির আর কি, সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। আমি নাম্বার 4-এ মানে সর্বশেষে ভীষণ একটা গুরুত্বপূর্ণ রেমেডির কথা বলি, সেটা হচ্ছে আর্টিকা ইউরেন্স। এটাও 6 শক্তি চলে। এবার এই আর্টিকা ইউরেন্সের রোগীদের ক্ষেত্রে আপনি কোন লক্ষণ পাবেন? এই আর্টিকা ঔষধটি আমবতেরও ভালো ঔষধ, আপনারা জানেন তো, অ্যালার্জিরও ভালো ঔষধ। কিন্তু কথা হচ্ছে যে এর কিছু স্বতন্ত্র লক্ষণ আছে। ওই যা খেলে রোগ বাড়ে, রোগীরা সেই ধরনের খাবার খায়, এরকম একটা লক্ষণ আছে। কোন ঔষধে বলেন, আপনি কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা জানতে চাচ্ছি এই আর্টিকা ইউরেন্সের যে লক্ষণটি। এই আর্টিকা ইউরেন্সের রোগীরা যা খেলে এই চর্মরোগ বাড়বে তাই খায়, তাই খেতে পছন্দ করে। সেটা হচ্ছে চিংড়ি মাছ, ডিম, কাঁকড়া। তার মানে চিংড়ি মাছ, ডিম, কাঁকড়া অখাদ্য কুখাদ্য খেয়ে রোগের উৎপত্তি। এইগুলো অখাদ্য কুখাদ্য, যাদের এই চর্মরোগের সমস্যা আছে তাদের জন্য এগুলো অখাদ্য কুখাদ্য। আপনাকে সর্বপ্রথমে মনে রাখতে হবে যে এই আর্টিকা ইউরেন্সের রোগীদের স্বভাবটাই এরকম, মানে যে যে খাবার খেলে চর্মরোগটি বাড়বে ওরা তাই খায়। আরও সুন্দর লক্ষণ আছে, এদের তো অস্বস্তি সব কিছুই হয়, মানে এই চর্মরোগ হলে যে অস্বস্তি সব কিছুই সঙ্গে থাকে। জ্বালাভাব থাকে, চুলকানি থাকে, অস্বস্তি থাকে, ফোলাভাব থাকে। তো আরও এদের একটা স্বভাব আছে, হ্যাবিট। সেটা হচ্ছে কি, সালফার রেমেডির রুগীদের একটা হ্যাবিট আছে। সে হ্যাবিটটি হচ্ছে যে এরা যখন ঘুমায় তখন এই মাথার উপর হাত দিয়ে ঘুমায়। এই একটা ব্যাড হ্যাবিট এটা। তো এই আর্টিকা ইউরেন্সের রুগীরা কিন্তু এই ব্যাড হ্যাবিটটি আছে, মানে ঘুমোবার সময় মাথার উপর হাত দিয়ে ঘুমায়। তো দেখুন, আমি যতটা পারলাম সংক্ষিপ্তভাবে লক্ষণগুলো বোঝানোর চেষ্টা করলাম। এবার এই ঔষধগুলো অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে, কেননা এটা সেন্টিসিমেল পোটেন্সি। আর আপনি যদি এলএম পোটেন্সি ব্যবহার করেন তাহলে কোনো কথা নেই, তাহলে তো আমার কথার কোনো মূল্য থাকে না। এবার আমি এখানে দেখিয়েছি সেন্টিসিমেল পোটেন্সি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজটি কীভাবে বানাবেন। সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। হ্যাঁ, এবারে 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আরএস দেবেন। এবার আপনার এই নির্বাচিত ঔষধ, মানে এই 4টির যে কোনো একটি, এর দিতে হবে 1 ড্রপ। ঠিক আছে, মনে করুন আপনার এই ঔষধটি হলো এই অ্যান্টিপাইরিনাম, তাহলে 6 শক্তির যে বোতলটি, সেই বোতলটি সজোরে 10টি ঝাঁকুনি দিয়ে নেবেন। এই 500 ml জলের মধ্যে দিতে হবে 1 ড্রপ। এবার 1 ড্রপ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে মিশিয়ে নিতে হবে, মানে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি খাওয়ান তাহলে আপনার সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।